হরে কৃষ্ণা। মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকের আপনাদের সামনে আলোচনা করব শ্রী চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তন। সে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। শুরু করছি আজকের ভিডিও। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তনে বের হতেন, তখন তা ছিল না কেবল একটি শোভাযাত্রা, তা ছিল যেন প্রেমের বন্যা, যা যেখানে ছুতো সেখানেই হৃদয় ভেঙে গলে যেত। শাস্ত্রে বর্ণিত আছে, মহাপ্রভু হরিবোল ধ্বনি করতে করতে যখন গ্রাম থেকে গ্রামে অগ্রসর হতেন, তখন সেই নামধ্বনি বাতাসের আগে পৌঁছে যেত মানুষের কানে। ক্ষেতের কাজ ফেলে চাষি ছুটে আসতেন, রান্নাঘরে হাঁড়ি নামিয়ে গৃহিণীরা দৌড়ে আসতেন, বৃদ্ধরা লাঠি ফেলে কাঁদতে কাঁদতে বলতেন, গৌর আসছেন, গৌর আসছেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, মহাপ্রভু কীর্তন শুনে যারা প্রথমে কৌতূহল নিয়ে আসতেন, তারাই শেষে অশ্রু সজল নয়নে নাচতে নাচতে হরিনাম করতে লাগতেন। কেউ বুঝতেই পারতেন না, তখন চোখের জলে নামের সঙ্গে একাকার হয়ে গেল। গ্রামবাসীরা ছুটে আসতেন, কারণ এখানে ছিল না ভয়, ছিল না শাস্তির কথা, এখানে ছিল কেবল এক ডাক, তুমি যেমন তেমনই এসো, নাম তোমাকে বুকে টেনে নেবে। মহাপ্রভু যখন উভয় বাহু তুলে নাচতেন, তার নয়ন দিয়ে প্রেমাস অশ্রু ঝরত, আর সেই অশ্রু দেখে গ্রামবাসীরাও ভেঙে পড়তেন। অনেকে বলতেন, আজ বুঝলাম ভগবান কেমন হলে মানুষের কাছে আসেন। শাস্ত্রে বলা হয়েছে, এই হরিনাম সংকীর্তনে এমন শক্তি ছিল যে পাষাণ হৃদয় গলে যেত। পাপীও কাঁদতে কাঁদতে নাম নিত, আর যারা কখনো ভগবানের নাম শোনেনি তারাও বলতো, এই নাম ছাড়া আর কিছু চাই না। এই কারণেই গ্রামবাসীরা ছুটে আসতেন, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু ঈশ্বর হয়ে নয়, করুণার সাগর হয়ে আসতেন। এই লীলা শুনলে আজও মনে হয়, যদি একবার সেই পথে দাঁড়িয়ে হরিনাম ধ্বনি শুনতে পেতাম, তাহলে আমরাও আর নিজেকে ধরে রাখতে পারতাম না। চোখ ভিজে যেত, হৃদয় ভেঙে যেত, আর কেবল একটাই কথা বেরোতো, হে গৌর, আমাকেও সঙ্গে নাও। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু, জয় হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভক্তবৃন্দ, ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি।